পর্ব ৫ চলমান জুতো। কি যে বিতিকিচ্ছিরি ঝামেলা! ভূত নয়, তবু কেমন ভূতের ভয় ধরিয়ে দিলে হতচ্ছাড়া ঝন্টুরাম। আধ ঘন্টা ধরে বুকের কাঁপুনি আর থামতেই চায় না। গোবর টোবর মেখে টেনিদা উঠে দাঁড়ালো। গোটা কয়েক এসা এসা কাঠপিঁপড়ের কামড় খেয়ে প্রাণপণে পা চুলকোতে চুলকোতে নামলো ক্যাবলা। হাবলের হাঁটু দুটো থেকে থেকে ধাক্কা খেতে লাগলো। আর মাইলখানেক বাই বাই করে দৌড়ানোর ফলে আমার পালাজ্বরের পিলেটা পেট ফুঁড়ে বেরিয়ে আসতে চাইলো। টেনিদাই সামলে নিল সকলের আগে। ঝন্টুরাম, দাঁত খিচিয়ে টেনিদা বললে, তা অমন ভূতের মতো চেহারা কেন? কি করবো খোকাবাবু, সৃষ্টিকর্তা বানিয়েছেন। সৃষ্টিকর্তা বানিয়েছেন ছ! টেনিদা ভেঙচি কাটলো। সৃষ্টিকর্তার আর খেয়ে দিয়ে কাজ ছিল না, তোকে ভূত বানিয়েছে বুঝলি। হা! ঝন্টুরাম আপত্তিও করলে না। এবার ক্যাবলা এগিয়ে এলো। তাই ঝোপের মধ্যে ঢুকে বসেছিলি কেন? ঝন্টুরাম কতগুলো এলোমেলো দাঁত বের করে বলল, কি করব দাদাবাবু, স্টেশনে তো যাচ্ছিলাম, তা পথের মধ্যে ভারী নিদ এসে গেল। ভাবলাম একটু ঘুমিয়ে নি। ঘুমোচ্ছি শেষে নাকের ভেতরে ২-৩টে মচ্ছর ঘুষে গেল। উঠে দেখি আপনারা আসছেন। আমি আপনাদের কাছে এলাম তো আপনারা ডর খেয়ে এসা কারবার করলেন। বলি খ্যাক খ্যাক খিক খিক করে লোকটা ভুতুড়ে হাসি আসতে আরম্ভ করে দিল। ক্যাবলা বলল, খুব হয়েছে, আর হাসতে হবে না। দাঁত তো নয় যেন মূলোর দোকান খুলে বসেছে মুখের ভেতর। চল চল এখন শিগগির পথ দেখিয়ে নিয়ে চল ঝুন্টি পাহাড়ে। সত্যি চমৎকার জায়গা এই ঝুন্টি পাহাড়ি। নামটা যত বিচ্ছিরি হোক, এখানে পা দিলেই গা যেন জুড়িয়ে যায়। ৩ দিকে পাহাড়ের গায়ে শাল পলাশের বন। পলাশ ফুল ফুটে তাতে যেন লাল আগুন জ্বলছে। নানা রকম পাখি উড়ে বেড়াচ্ছে। কত যে রঙের বাহার তাদের গায়ে। সামনে একটা ঝিল, তার নীল জল টলমল করছে, দুটো চটে কলমিলতা কাঁপছে। তার উপর আবার থেকে থেকে কেউটে সাপের ফনার মতো গলা তোলা পানকৌড়ি টপাটপ করে ডুব দিচ্ছে তার ভিতরে। ঝিলের কাছে একটা টিলার উপর ৩ দিকে বনের মাঝখানে মেসোমশাইয়ের বাংলো। লাল ইটের গাঁথুনি, সবুজ দরজা জানলা, লাল টালির চাল। হঠাৎ মনে হয় এখানেও যেন একরাশ পলাশ ফুল জড়ো হয়ে রয়েছে, আর দুটো চারটে সবুজ পাতা উকি দিচ্ছে তাদের ভেতরে। এমন সুন্দর জায়গা, এমন মিষ্টি হাওয়া, এমন ছবির মতো বাড়ি, এখানে ভূতের ভয় হতেই পারে না। বাংলোর ঘরগুলোও চমৎকার সাজানো। টেবিল চেয়ার, ডেক চেয়ার, আয়না আলনা, কত কি, খাটো মোটা জাজিম। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঝন্টুরাম ২খানা ঘরের ৪খানা খাটে চমৎকার করে বিছানা পেতে দিলে। বাংলোর বারান্দায় বেতের চেয়ারে আমরা আরাম করে বসলুম। ঝন্টুরাম ডিমের অমলেট আর চা এনে দিলে। তারপর জানতে চাইল, খোকাবাবুরা কি খাবেন দুপুরে? মাছ না মুরগি? মুরগি মুরগি, আমরা কোরাসে চিৎকার করে উঠলুম। টেনিদা একবার উস করে জিভের জল টানলো। আর হ্যাঁ, চটপট পাকিয়ে ফেলো বুঝলে। এখন বেলা ১২টা বাজে, পেটে ব্রহ্মা খাই খাই করছেন। আর বেশি দেরি হলে চেয়ার টেবিলে খেতে আরম্ভ করে দেব বলে দিচ্ছি। হ, তুমি তা পারবা, হাবুল সেন ঠুকে দিলে। কি কি বললি হাবুল? না না, আমি কিছু কই নেই। হাবুল সামলে দিল। কইতেছিলাম ঝন্টু খুব তাড়াতাড়ি রাতে পারবে। ঝন্টুরাম চলে গেল। টেনিদা বললে, চেহারাটা যাচ্ছে তাই হলে কি হয়, ঝন্টুরাম লোকটা খুব ভালো না রে? আমি বললাম, হ্যাঁ, যত্ন আত্মি আছে। রোজ যদি মুরগি টুরগি খাওয়ায় ৭ দিনে আমরা লাল হয়ে উঠব। টেনিদা চোখ পাকিয়ে বললে, আর লাল হয়ে কাজ নেই তোর। পালা জ্বরে ভুগিস, বাসক পাতার রস নিয়ে কবিরাজি বড়ি খাস, তোর এসব বেশি সইবে না। কাল থেকে তোর জন্য কাঁচকলা আর গাদালের ঝোল বরাদ্দ করে দেব। বিদেশ বিভয়ে এসে যদি হঠাৎ করে পটল তুলিস, তাহলে সে মেয় সামলাবে কে শুনি? আমি বেজার হয়ে বললুম, আচ্ছা আচ্ছা, সেজন্য তোমায় ভাবতে হবে না। গাদালের ঝোল খেতে বয়ে গেছে আমার। মরি তো মুরগি খেয়েই মরব। আর পরজন্মে মুরগি হয়ে জন্মাবি, ডাকবি কর কর কুকুর কু। স্টুপিড ক্যাবলাটা বদরসিকতা করলে। আমি বেদম চোটে বসে বসে নাক চুলকোতে লাগলাম। খেতে খেতে ২টো বাজলো। আহা, ঝন্টুর রান্না তো নয়, যেন অমৃত। পেটে পড়তে পড়তেই যেন ঘুম জড়িয়ে এলো চোখে। রাত্রে ট্রেনের ধকলও লেগেছিল কম নয়। নরম বিছানায় এসে গা ঢালতেই আমাদের মাঝরাত্রির। বিকেলের চা নিয়ে এসে ঝন্টুরাম যখন আমাদের ডেকে তুলল, পাহাড়ের ওপারে তখন সূর্য ডুবে গেছে। শাল পলাশের বন কালো হয়ে এসেছে। শীষের মতো রং হয়েছে ঝিলের জলে। দুপুরবেলা চারদিকে যে মন মাতানো রূপ চোখ ভুলিয়েছিল, এখন তা কেমন থমথমে হয়ে উঠেছে।
ঝা ঝা করে ঝিঝির ডাক উঠেছে ঝোপঝাড় আর বাংলোর পেছনের বন থেকে। প্ল্যান ছিল ঝিলের ধারে বিকেলে মন খুলে বেড়ানো যাবে, কিন্তু এখন যেন কেমন ছমছম করে উঠল শরীর। মনে পড়ে গেল কলকাতার পথে পথে বাড়িতে বাড়িতে এখন ঝলমলে আলো জ্বলে উঠেছে, ভিড় জমেছে সিনেমার সামনে। আর এখানে জমেছে কালো রাত, ক্রমাগত বেড়ে চলেছে ঝিঝির চিৎকার। একটা চাপা আতঙ্কের মতো কি যেন ছড়িয়ে যাচ্ছে আশেপাশে। বারান্দায় বসে আমরা গল্প করার চেষ্টা করতে লাগলুম, কিন্তু ঠিক জমতে চাইল না। ঝন্টুরাম একটা লণ্ঠন জ্বেলে দিয়ে গেল সামনে। তাতে চারিদিকে অন্ধকারটা কালো মনে হতে লাগলো। শেষ পর্যন্ত টেনিদা বললে, আয় আমরা গান গাই। ক্যাবলা বললে, সেটা মন্দ নয়, এসো কোরাস ধরি, বলে চিৎকার করে আরম্ভ করলে, আমরা ঘুচাবো মা তোর কলিমা, মানুষ আমরা নহিত মেষ। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গেই আমরা তিনজনে গলা জুড়ে দিল। সে কি গান! আমাদের চারজনের গলায় সমান চাচা ছোলা। টেনিদার তো কথাই নেই। একবার টেনিদা নাকি এসা কীর্তন ধরেছিল যে তার প্রথম কুলি শুনেই চাটুজ্যেদের পোষা কোকিলটা হার্ট ফেল করে। আমরা এমনই গান আরম্ভ করে দিলুম যে ঝন্টুরাম পর্যন্ত ভ্যাবাচেকা খেয়ে ছুটে এলো। আমরা সবাই বোধহয় একটা কথাই ভাবছিলাম, ঝন্টি পাহাড়ের বাংলাতে যদি ভূত থাকে তবুও এ গান তাকে বেশিক্ষণ সইতে হবে না, আপনি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে এখান থেকে। কিন্তু সেই রাত্রে আমি আর ক্যাবলা এক ঘরে শুয়েছি। পাশের ঘরে হাবুল সেন আর টেনিদা। একটা লণ্ঠন আমাদের ঘরে মিটমিট করছে। ঘরের চেয়ার টেবিল আয়নাগুলো কেমন অদ্ভুত মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে যেন। ভয়টা আমার বুকের ভেতরে চেপে বসলো। অনেকক্ষণ বিছানায় আমি এপাশ ওপাশ করতে লাগলাম। কান পেতে শুনলাম টেনিদার নাকে সারেগামার 7টা সুর বাজছে। কাচের জানালা দিয়ে দেখলাম বাইরে কালো পাহাড়ের মাথায় একরাশ জলজলে তারা। তারপর কখন যেন ঘুমিয়ে গেছি। হঠাৎ খুট খুট খটাত খটাত চমকে জেগে উঠলাম। কি যেন হাঁটছে। কোথায়? এই ঘরের মধ্যেই। যেন পায়ে পুট পড়ে কে চলে বেড়াচ্ছে ঘরের ভেতর। হাত বাড়িয়ে লণ্ঠনটা বাড়িয়ে নিলুম। না, ঘরে তো কিছু নেই। তবু সেই জুতোর আওয়াজ। কেউ হাঁটছে, নির্ঘাত হাঁটছে। খুট খুট খটাত খটাত। আমি চেঁচিয়ে উঠলাম, ক্যাবলা! ক্যাবলা লাফিয়ে উঠল। কি কি হয়েছে? কে যেন হাঁটছে ঘরের ভেতর। কি গোয়ার গোবিন্দ এই পুচকে ক্যাবলা! তক্ষুনি তড়াক করে নেমে পড়ল মেঝেতে। আর সঙ্গে সঙ্গেই একটা ইঁদুর দূর দূর করে দরজার চৌকাঠের গর্ত দিয়ে বাইরে দৌড়ে পালালো। ক্যাবলা হেসে উঠল, তুই কি ভিতরে বেলা? একটা পুরনো ছেঁড়া জুতোর মধ্যে ঢুকেও ইঁদুরটা নড়ছিল, তাই এই আওয়াজ। এতেই এত ভয় পেলি? শুনেই আমি বীরদর্পে বললুম, যা যা, আমি সত্যিই ভয় পেয়েছি নাকি? বেশ ডাটের মাথায় বললুম, ইঁদুর তো ছাড়, সাক্ষাৎ ব্রহ্মদত্তী যদি আসে। কিন্তু মুখের কথা মুখেই থেকে গেল আমার। সেই মুহূর্তেই কোথা থেকে জেগে উঠল এক প্রচণ্ড অমানুষিক আর্তনাদ। সে গলা মানুষের নয়। তারপরে আরেকটা বিকট অট্টহাসি। সে হাসির কোনো তুলনা হয় না। মনে হলো পাতালের অন্ধকার থেকে তা উঠে আসছে। আর তার সঙ্গে ঝন্টি পাহাড়ের বাংলোটা থরথর করে কেঁপে উঠছে।